유난히도 캄캄한다면 나 홀로 너를 생각하네. 이런 기분 설명할 수 없어. 원래 이맘쯤 너와의 여행을 আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাই রেডি তো? আজকে আমি চাঁদপুরের খুব ভীষণ সুন্দর একটা জায়গা সম্পর্কে ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এবং এই জায়গাটা আমি বলবো প্রত্যেক চাঁদপুরবাসীকে আসা উচিত, কেননা এই জায়গাটা অসম্ভব সুন্দর। তো প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এখানে প্রতিজনের টিকিট ছিল 150 টাকা করে। তো আমরা মোট 6টা টিকিট কিনেছিলাম। তারপর ভেতরে প্রবেশ করলাম। এখানকার সিকিউরিটিটা খুবই ভালো ছিল এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এখানকার পরিবেশটা। আসলে এখানকার পরিবেশটা ছিল খুবই পরিচ্ছন্ন। আমার তো দেখেই একদম মন ভালো হয়ে গেছে। আর এটার এক্সাক্ট লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আসলে এই ব্লগটা আরও আগেই ছাড়তাম, বাট এই যে ভয়েস ওভারের জন্য আমার ব্লগটা দিতে দেরি হয়েছে। আসলে ইদানিং একটু বেশি অলস হয়ে গিয়েছি, কেমন যেন কোনো কিছু করতেই মন চায় না, তাই আর কি দেরি হলো। তারপর দেখলাম দুই পাশেই খুব সুন্দর ফুল গাছ। তারপর হেঁটে হেঁটে সামনে এগোচ্ছি। আমি খুবই অবাক, এরিয়াটা কিন্তু খুবই বড় ছিল। মানে লাস্ট পর্যন্ত হাঁটতে হাঁটতে পা ব্যথাই হয়ে গেছিলো, এত বড় এরিয়া। অনেকেই বলতেছিল এখানকার পরিবেশ তেমন একটা সুন্দর না, খুবই বাজে, এখানে প্রচুর দুর্গন্ধ আসে, এরকম টাইপের কিছু একটা বলেছিল। বাট আমি যেটা দেখলাম যে এটা একদমই উল্টোটা ছিল। হয়তোবা এর আগে যারা আসছে তারা হয়তোবা এটা দেখেছে, বাট এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে জায়গাটা। কাজ করা হচ্ছে, জায়গার নতুন নতুন কিছু জিনিস তৈরি করা হচ্ছে যেগুলো খুবই সুন্দর। এখানে একটা হচ্ছে ঝর্ণা, আমার খুবই ভালো লাগছে। ঝর্ণাটা রাতের লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগে। তারপর আরও কিছু জায়গা হাঁটছিলাম, আর এখানে আমি আমার নিজের একটা ফ্রন্ট ক্যামেরায় স্ন্যাপ নিয়েছিলাম। আর আমি আজকে স্ট্যান্ডটা আনতে একদমই ভুলে গিয়েছিলাম, যার কারণে আমাকে হাতে করে ভিডিওটা করতে হয়েছে, আর যার কারণে ভিডিওটা অনেক কেঁপেছে। তারপর যে এই জায়গাটা অনেক সুন্দর, ওই সাইডটাতে একটা ব্রিজ আছে, আমরা ওটাতে পরে গিয়েছিলাম, এখন সামনে এগোচ্ছি। এখানে খোলামেলা পরিবেশ, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এখানে হচ্ছে কাজ চলতেছে, কি বানাবে এটা আমিও জানি না, সুইমিং পুল টাইপের কিছু একটা হতে চলেছে। তো আমার কাছে এটা খুব ভালো লাগছে যে নতুন নতুন জিনিসগুলো তৈরি করা হচ্ছে। আর এখানে সূর্যাস্তের জিনিসটা খুবই বেটার ছিল। জায়গাটা কিন্তু ভীষণ নীরব ছিল, আমার কাছে এটাও খুব ভালো লাগছে। সামনে একটা ব্রিজ আছে, তো আমি আমার ভাইয়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়ে আমি একটু নিজে হেঁটে ওই ব্রিজটার উপরে উঠলাম। আপনারা যদি বিশ্বাস না করেন, আমি এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে যে কতবার তোতলাইছি আর কতবার যে কাট করছি, এটা তার কোনো হিসাবই নাই। আর আমার কেন যেন এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এত বেশি নার্ভাস লাগতেছে আমি বুঝতেছি না, হয়তো অনেকদিন পর ব্লগে ভয়েস দিতেছি, এই জন্য হয়তো প্রবলেমটা হইতেছে। এখানের ব্রিজগুলোতে নকশা করা হয়েছে, যদিও এখনও কিছু নকশা বাকি আছে। তারপর আমরা কিছু দূর হাঁটলাম এবং এটা একটা জিনিস ভালো লাগছে যে এখানে কিছুক্ষণ পর পর একটা করে বেঞ্চ বা সিট থাকে বসার জন্য বা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। এইটা কিন্তু একটা ভালো আইডিয়া আমার মতে। তারপরে সামনের বেঞ্চটাতে বসে কিছু স্ন্যাপ নিয়েছিলাম। আর এই যে পানির মধ্যে আর কি বিভিন্ন রাইড যেতেছিল, ওগুলো কিন্তু খুব সুন্দর ছিল। মানে বিভিন্ন গাড়ির রাইড ছিল, তারপর বিভিন্ন ধরনের আর কি যানবাহনের মতো আর কি জিনিসটা ছিল। তারপর আকাশটা কিন্তু খুব সুন্দর ছিল, আর এখান দিয়ে একটা ছেলে সাইকেল রাইড করে যেতেছিল, এটা খুবই ইন্টারেস্টিং ছিল। এখন আমরা মেইনলি যাচ্ছি হচ্ছে সামনে গরুর ফার্ম আছে, ওইটাতেই যাচ্ছি গরু দেখার জন্য। আরে ভাই, এত এত বকবকের মাঝে তো আমি ভুলেই গেছি তোমাদেরকে বলতে যে এই ট্যুরিস্ট স্পটটার নাম কি। তো এটার নাম হচ্ছে ফারিসা হোটেল অ্যান্ড রিসর্ট। তোমরা যে কোনো সিএনজি ড্রাইভারদের জিজ্ঞেস করলে কিন্তু তোমরা এর এক্স্যাক্ট লোকেশন পেয়ে যাবে। অ্যান্ড এটা খুব ইজি হয় যে তোমরা যদি রিজার্ভ গাড়ি করে আসো, কারণ এটা একটু গ্রাম সাইড হওয়াতে তেমন কোনো গাড়ি পাওয়া যায় না এখানে। অ্যান্ড আপনারা এটা খেয়াল করছেন কিনা জানি না যে আমি ট্রলি কথা বলতেছি, আমি কিন্তু কোনো কাট আউট করতেছি না। আর এই টাওয়ারটাকে আমি এক ফ্রেমে নিতেই পারতেছিলাম না, একবার সোজা করতেছি তো একবার ব্যাকা করতেছি। সো এটাই হচ্ছে গরুর ফার্ম, আর এটা কিন্তু খুব সুন্দর ছিল।
আর এগুলো হচ্ছে দুধ, একদম খাঁটি দুধ, দেখলেই বোঝা যায় যে উপরে ফেনা জমে আছে। তারপর একটু দূরে যেতে দেখি যে ভেড়ার ফার্ম। এখানে যদিও অত বেশি ভেড়া নেই, তারপরেও আছে কিছু ভেড়া, অল্প কিছু ভেড়া। তারপর আমি আবার চলে গেলাম গরুর ফার্মের দিকে। এখানে গরুগুলো খুবই সুন্দর ছিল। আপনাদের আসলে কিন্তু এই পরিবেশটা খুবই ভালো লাগবে। তেমন একটা নোংরা পরিবেশ ছিল না, এখানে সব কিছুই পরিষ্কার ছিল। আর এখানে পরিবেশটাও ছিল খুব শান্ত নিরিবিলি, যে কেউ আসলে এখানে অনেক ভালো লাগবে। এইটা মেবি মুরগির ফার্ম হতে পারে, আমি জানি না সঠিক, তবে আমি গেস করলাম আর কি। তো আমি তো এবার ভেবেই নিয়েছি যে এবার যখনই সময় পাবো কিংবা বাসায় ফ্রি টাইম কাটাতে না চাইলে আমি এখানে চলে আসব, কারণ জায়গাটা অনেক ভালো লাগছে আমার কাছে। গাইস, এই জায়গাটা থেকে কিন্তু অনেক সুন্দর আকাশের একটা ভিউ নিয়েছিলাম, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। মানে অন্য জায়গা থেকে এটা নেওয়া যায় নাই, বাট এই জায়গাটা আসছি আরই দেখছি যে আমি আকাশটা খুব সুন্দর লাগে ক্যামেরাতে, তাই আমি এখান থেকে কিছু, আসলে গ্রাম সাইডে এত সুন্দর একটা ট্যুরিস্ট স্পট থাকবে আমি কখনো কল্পনাও করি নাই। আমার কাছে মানে এটা খুবই অবিশ্বাস্য একটা জিনিস। এই যে এখানে দূরবর্তী কিছু কাজ চলতেছে এখনও। তো আমরা আবার একটু রিসোর্টের এখানে ব্যাক করলাম। তারপর দেখলাম যে আমার দুই ভাই হচ্ছে সাইকেল রাইড করবে। আমাকে বলছিল, বাট আমি করি নাই, কারণ আমি একটু আনকমফোর্টেবল ফিল করতেছি, তাই করি নাই। তো এখানে ওরা সাইকেল রাইড করতেছে, এটা খুবই সুন্দর ছিল, আমার কাছেও ভালো লাগছে। ওরা খুবই আনন্দের সাথে সাইকেল রাইডটা কমপ্লিট করছে। এটার টাইম ছিল 20 মিনিট পুরো এরিয়া ঘোরার জন্য। আর এখানে তাই ওরা সাইকেল রাইড করতেছে দেখে আমরা একটু আশেপাশে ঘুরতেছিলাম, যে জায়গাগুলো ঘোরা বাকি ছিল। তো এটাও একটা ব্রিজ ছিল, এই ব্রিজটার উপর উঠছিলাম। তারপর এখান থেকে কিছু স্ন্যাপ নিচ্ছিলাম, এখানকার ভিউটা নিচ্ছিলাম পুরো এরিয়াটার। এখান থেকে পুরো এরিয়াটা দেখা যায়, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর সময় যত বাড়ছিল মানুষের আনাগোনাও তত বেশি বাড়ছিল, কারণ এখানকার ভিউটা বিকেলের চাইতে রাতেই বেশি পাওয়া যায়। এই সামনের পুকুরটাতে দেখলাম অনেক মাছ, আর ওদেরকে খাবার দিচ্ছিল, একটা কন্টেনারের মধ্যেই ওদের খাবার ছিল, যেটা আমি ভিডিওতে দেখিয়েছিলাম। এই যে এটা হচ্ছে খাবার ওদের, এখান থেকে মানুষ নিয়ে ওদেরকে খাওয়ায়। মাছগুলো খুব কালারিংফুল ছিল। আর এটাই হচ্ছে রেস্টুরেন্ট, এখানকার খাবারের জন্য এইটাতেই মানুষ আসে। আর এখানকার রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, ভিতরের ডেকোরেটটা খুব সুন্দর ছিল। আর এখানে সিঁড়ির যে ডেকোরেটটা ছিল ওইটাই আমার কাছে বেশি ভালো লাগছে। ব্যালকনিও ছিল, আর এই ব্যালকনি থেকে আমি ভিউটা নিছিলাম, পানির ভিউটা নিছিলাম। তো এখান থেকেও একটা রাইড যেতেছিল, গাড়ির রাইড। আমার খুবই হাস্যকর লাগছে যে এই রাইডগুলো খুবই অদ্ভুত ছিল। আমার কাছে পার্সোনালিভাবে এই রেস্টুরেন্টটাও ভীষণ ভালো লাগছে। এখানের এই যে বারান্দাটাও খুব সুন্দর ছিল, এই লাইট দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে একবার ডেকোরেট করা হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। তারপর আর কি সেখানে কিছুক্ষণ ছিলাম, আসলে ভিউটা খুব সুন্দরই লাগতেছিল এখান থেকে। তারপর রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম, এবং আমার কাছে এই নিচের ফ্লোরের ডেকোরটা অনেক ভালো লাগছে। এখানে ফ্লোরের মধ্যে লাইটিং সেট করা হয়েছে, এটা খুবই ইউনিক ছিল এবং অনেক সুন্দরও হয়েছিল। আমার কাছে খুব ভালো লাগছে, আমি সবাই এটার প্রশংসা করতেছিল। খুব সুন্দর করে এই রেস্টুরেন্টটা সাজানো হয়েছে। তো আমরা উপরে উঠতে চাইছিলাম, বাট ওখানে উঠতে দেয় নাই, বলছে যে নিচে গ্যাপ ফিল আপ না হলে উপরে উঠতে দেওয়া হবে না। আর এখানে সিঁড়ির ডিজাইনটাও খুব সুন্দর ছিল। তারপর আমরা কিছু খেতে বসলাম, তারপর অনেক ঘাটাঘাটি করার পর আমরা লাস্ট পর্যন্ত পিৎজা অর্ডার করলাম। পিৎজাটা খেয়েছি, তবে বেশি একটা টেস্টি ছিল না আমার মতে, কারণ আমি এর আগেও অনেক পিৎজা খেয়েছি, কিন্তু এটার মতো টেস্টি মানে ছিল না।
তারপর হচ্ছে আসল মজা, আমরা যখন বাইরে আসলাম আমরা রাতের ভিউটা দেখে একেবারেই অবাক হয়ে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ভিডিওতে অতটা ক্লিয়ার যদি নাও দেখা যায়, কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর ছিল রাতের ভিউটা। আসলে ফারিসাতে আসার একটা মজাই হচ্ছে, এখানে বিকালে আসলেও মজা নেই আর দুপুরে আসলেও মজা নেই, এখানে আসল মজা হচ্ছে রাতে আসা, কারণ রাতে এখানের ভিউটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। সব জায়গায় লাইটিং করা আছে এবং এই যে বড় বড় নারকেল গাছগুলোতে লাইট পেঁচিয়ে আর কি একটা মানে ডিজাইনের মতো করা হয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখতেই পারতেছেন প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু আপনার মরিচ বাতি দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু জল জল করতেছে। আর ঝর্ণাটা তো আরও বেশি সুন্দর লাগতেছে। আমি ঝর্ণার সামনে কয়েকটা ছবি তুলছিলাম, হয়তো থাম্বনেইলে আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি চেষ্টা করছি পুরো এরিয়াটা আপনাদেরকে দেখানোর, আর আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অবশ্যই কিন্তু এখানে ঘুরতে আসবেন, জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর, যেই আসবে তারই কিন্তু মন ভরে যাবে এই জায়গাটা দেখে। আর এরকম নতুন আপডেট পেতে আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বাই, টাটা।